বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবারেরাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিল বাবুবে কিছুদিন আগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজে এই পোস্টটা গিয়ে আপনারা দেখে আসতে পারেন। হাবিয়ার কাবারেরাকে নিয়ে যে পোস্টটা বাফুফে দিয়েছে সেখানে 26,000 রিয়াকশন পড়েছে। অনেক রিয়াকশন অবশ্যই, এবং সব বেশিরভাগ রিয়াকশনটা কি জানেন? 26,000 রিয়াকশনের মধ্যে 19,000 রিয়াকশন হা রিয়াকশন। কাবরেরাকে নিয়ে বাফুফে একটা তাদের কোচকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, তার 19,000 রিয়াকশনই মানুষ হা রিয়াকশন দিয়েছে। মানে এই কোচকে নিয়ে মানুষ বিরক্ত, মানুষ এই কোচকে আর দেখতে চায় না। এবং তাদের কমেন্ট বক্সে একটু পড়ে দেখবেন যে কি পরিমাণ এই কোচকে নিয়ে মানুষের বিরক্তি প্রকাশ পেয়েছে। সেখানে একটা হ্যাশট্যাগও তারা অনেক চোখে পড়বে, কাবেরা আউট, হ্যাশট্যাগ কাবেরা আউট। মানে কাবেরাকে মানুষ নিতেই পারছেন না। কাবেরাকে সরাসরি ওই কমেন্টে আপনি জাস্ট পড়ে দেখবেন, জনগণের ভাষা যদি পড়তে চান, মানুষের মনের কথা যদি পড়তে চান, বাফুফের ওই পোস্টে, কাবেরাকে নিয়ে ওই পোস্টে জাস্ট কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন মানুষ আর কাবেরাকে চাচ্ছে না। বাংলাদেশের ফুটবল প্রেমীরা কাবেরাকে চাচ্ছে না, কারণ তারা মনে করে এই কোচ ঠান্ডা মাথায় বাংলাদেশ ফুটবলকে ধ্বংস করছেন। তারা মনে করেন এই কোচ বাংলাদেশ ফুটবলের যে কোনো জোয়ার তৈরি হয়েছে, যে উন্নতির একটা ধারা দেখা যাচ্ছে, হামজা চৌধুরীর মতো ভালো মানের প্রবাসী ফুটবলের অন্তর্ভুক্ত হতে বাংলাদেশের ফুটবল যে জেগে উঠেছে, এবং সেটার আরো সামনে এগিয়ে যাওয়ার পেছনে প্রথম অন্তরায় হচ্ছে এই কোচকে তারা মনে করে, বাংলাদেশের ফুটবল প্রেমীরা মনে করছে কোচ হচ্ছেন সিন্ডিকেটের অন্যতম পৃষ্ঠপোষক। একটা সিঙ্গেল ক্লাবের, একটা দলের খেলোয়াড় যদি আপনি 10 জন স্কোয়াডে রাখেন, 10 জনকে খেলান, এক ম্যাচে 10 জনকে যদি একটা ক্লাবেরই খেলান, এবং এক ক্লাবকেই যদি আপনি বেশি প্রায়োরিটি দেন, এবং সে ক্লাবের দাপট যদি আপনার স্কোয়াডে দেখা যায়, তাহলে মানুষের প্রশ্ন করতে বাধ্য। মানুষ কেন প্রশ্ন করছে সিন্ডিকেট হটাও, সিন্ডিকেট ছড়াও? অবশ্যই এটা যুক্তি আছে। এই সিন্ডিকেট হটানোর পিছনে অবশ্যই কারণ আছে, কারণ সিন্ডিকেট এই হটানোর দাবির পিছনে অবশ্যই কারণ আছে। কারণ কোচ যদি একটা ক্লাবকেই বেশি গুরুত্ব দিয়ে দেন, একটা ক্লাবের প্লেয়ারদের প্রতি যদি তার বেশি পক্ষপাত দেখা যায়, এবং একটা ক্লাবের প্রতি তার যদি বেশি টান দেখা যায়, তাহলে তো এই প্রশ্ন উঠবেই। কাবেরাকে তার কৌশল, তার সবকিছু নিয়ে কোশ্চেন। আপনি জাস্ট ইন্ডিয়া ট্যুরের আগে দেখেন, আহ, দল যাবে ঠিক তার 12 ঘন্টা আগেও 23 জনের চূড়ান্ত দল তিনি দিতে পারেননি। আমরা জানতে পারলাম ফ্লাইটে যখন প্লেয়াররা উঠলো, প্লেনে যখন উঠলো, তার কিছুক্ষণ আগে তাদের স্কোয়াড। তার কি কোনো ভালো স্টার্টিং 11 আছে? তার কি কোনো প্ল্যান বি আছে? তার প্লেয়ারদের পজিশন কি ঠিক থাকে? কখন কোন পজিশনে কাকে কিভাবে খেলাচ্ছেন, এটা তো পরিষ্কার নয়। তারপরে তার পরিসংখ্যানটার দিক দেখি আমরা একটু। পরিসংখ্যান, হাবিয়া কাবরেরার পরিসংখ্যান কেমন? তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টিমে জয়েন করেছিলেন। আগের সভাপতি বাফুফে, সভাপতি কাজী সালাউদ্দিনের ফাইন্ড আউট ছিল এই কোচ, তিনি এনেছিলেন এই কোচকে। প্রথম বছরে তিনি খারাপ করেননি। প্রথম বছর বাংলাদেশ বেশ কিছু ভালো জয় পেয়েছিল, 22-23। বাংলাদেশ তার অধীনে বেশ কিছু ভালো ম্যাচ উপহার দিয়েছিল, কম্বোডিয়াকে হারিয়েছিল, মালদ্বীপকে হারিয়েছিল। শুরুর দিকে তার পারফরমেন্স ভালো, খারাপ ছিল না। পরে ধীরে ধীরে তার পারফরমেন্স নিয়ে নানা রকম প্রশ্ন আছে। অম্লমধুর তার অভিজ্ঞতা গেছে বাংলাদেশ ফুটবলে। এই বছর তাকে আবার রিনিউ করলো বাফুফে। এখন তার অবস্থান, তার তার কৌশল সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছে, তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আপনি দেখেন ভারত সফরের আগে প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে যখন তিনি ফেরত পাঠালেন, যেভাবে তাকে দেখছেন, যেভাবে তাকে দেখেছেন সৌদি আরবের ক্যাম্পে, এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন। এটা নিয়ে তার বিরুদ্ধে আসলে মানুষ আর হ্যাপি হতে পারেনি, সন্তুষ্ট হতে পারেনি। আমি পরিসংখ্যানটা আবার একটু বলে নিই। তার আগের মেয়াদে 26% তার জয়ের হার ছিল। খুব বেশি বাংলা ভালো বলার উপায় নেই, আবার খারাপ বলার উপায় নেই বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপটে। কিন্তু দ্বিতীয় মেয়াদে বরং তার সিদ্ধান্ত সবকিছু নিয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। এই মেয়াদে তিনি অবশ্য মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এর মধ্যে কোনো জয় নেই, ড্র করেছেন, বাকি দুটিতে হেরেছেন। পরিসংখ্যানের চেয়ে বড় কথা, হাবিয়ার কাবরেরা সিন্ডিকেটের অন্যতম পৃষ্ঠপোষক কিনা, এটা নিয়ে হচ্ছে মূল আলোচনা। তিনি ঘরোয়া ফুটবলারদের, ভালো ভালো পারফরমারদেরকে গুরুত্ব দিচ্ছেন না, ওভারলুক করছেন। ঘরোয়া ফুটবলে ভালো যারা খেলছেন তাদেরকে তিনি জায়গা খুব একটা দিচ্ছেন না। এর বড় উদাহরণ এফসি পুলিশের আলামিনের কথা বলা হচ্ছে। এই স্ট্রাইকারটাকে দলে না রাখেন তুমুল আলোচনা সমালোচনা চলছে। প্রবাসী ফুটবলারদেরকে আরো ট্রায়ালে কিভাবে দেখতে হবে, ভালোভাবে পরখ করতে হবে, এই জায়গাগুলোতে উনি ভালো মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন না। জামাল ভুঁইয়ার অবস্থানটাও তিনি পরিষ্কার করছেন না। অধিনায়ক জামাল ভুঁইয়ার আসলে ভবিষ্যৎ কি? তার কি আসলে এই দলের জামাল ভুঁইয়া মানানসই নয়? মানানসই নয় তো তাকে স্কোয়াডে রাখা হচ্ছে কেন? আবার স্কোয়াডে রাখা হচ্ছে, তাকে আবার নানা জায়গায় আপনি ফেস করছেন, তাকে নিয়ে কথা বলছেন। কিন্তু তাকে আসলে যদি জামাল ভুঁইয়ার পারফরমেন্স ভালো না হয়, তাহলে বলে দেন।
জামাল ভাইয়ের ভবিষ্যৎ নেই বাংলাদেশ ফুটবলে, আবার তাকে দলেও রাখা হচ্ছে, খেলানো হচ্ছে না। আসলে জামাল ভাই নিজেও মানে বেশ সংশয়ে পড়ে গেছেন, তার ফিউচারটা কি বাংলাদেশ টিমে। ভারত সফরে দেখেন অনেকগুলো ডিসিপ্লিনারি ইস্যু আসলো টিমের ভেতরে। তিনি ফাহমিদুল ইসলামের ব্যাপারে যত কঠোর অবস্থান নিতে পারলেন, কিন্তু প্লেয়ারদের, তার বর্তমান দলে যারা আরো যারা খেলছেন তাদের অনেকের ক্ষেত্রে, বিশেষ করে সিনিয়র ফুটবলারদের ক্ষেত্রেও তিনি কোনো ভালো অবস্থান নিতে পারেননি। শৃঙ্খলার জায়গা থেকে মনে হচ্ছে তার অবস্থান দুরকম। সিন্ডিকেট বা যে একটা নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দেরকে প্রায়োরিটি দেওয়া, তিনি কোনো একটা ক্লাব থেকে কি বিশেষ সুবিধা পান, এরকম প্রশ্ন মানুষ তুলছে। তো এই জায়গাগুলোতে আসলে কোচ, আমরা বলছি কোচ হটাও, সিন্ডিকেট ভাঙো, বা হাবিয়ার কাভারের ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত, এবং তাকে তার ব্যাপারে ভাবতে হবে। সে কে ভাববে, ভাববেটা হবে আসলে বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আসলে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো কাভারের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না, তারা হয়তো আরও দেখতে যাচ্ছে, আরও সময় নিতে যাচ্ছে। কিন্তু সে সময় নিতে 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 বাংলাদেশ টিমে আর কি কি সমস্যা হয়, আর কি কি ক্ষতি হয়, এটি হচ্ছে দর্শকদের আশঙ্কা।